जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহ। তিনি বিশ্বমাতা, তিনি সতের মা, অসতেরও মা। তিনি শরতের মা, আবার তিনি আমজাদেরও মা। তিনি যে জগৎ জননী, তাই তিনি পশু পাখিরও মা। মা শারদার স্নেহ আদর থেকে বঞ্চিত হয়নি মনুষ্যতর প্রাণীরাও। এমনই স্নেহময়ী আমাদের মা। মায়ের এক পোষা চন্দনা ছিল, তিনি তার নাম দিয়েছিলেন গঙ্গারাম। এতই আদর দিয়েছিলেন, এতই যত্ন করতেন যে পানটুকুও চিবিয়ে দিতে হতো তাকে, নইলে মা মা বলে সমানে ডেকে চলতো ওইটুকু পাখি, একেবারে বাড়ি মাথায় করত। শারদা মাকে তখন জিভে করে পান খাওয়াতে যেতে হতো পাখিটিকে। ভক্তকুলের অহর্নিশ ডাকে গঙ্গারাম মা বলতে শিখেছিলেন। শারদা দেবী তাকে পড়াতেন রামকৃষ্ণ, রাম রাম। সে কতই না বুলি। মা এ ঘর থেকে ও ঘরে বেরিয়েছেন কি গঙ্গারাম ডেকে উঠত। পুজো সেরে বেরিয়েছেন তো তখনও ডাক। পুজোর প্রসাদী ফল মিষ্টিটুকুর আশায় ডেকে উঠত সে। কিছু ভক্ত তো রীতিমতো ঈর্ষা করত পাখিটিকে। আদিক্ষেতা, সবটুকু তুই নিবি, মায়ের মনোযোগ, আমরা কেউ নই। কেউ আফসোস করে বলে উঠতেন, আহা, যদি গঙ্গারাম হয়ে জন্মাতে পারতাম তো বেশ হতো। মা নিয়মিত যত্ন করতেন এই বৃহঙ্গ সুন্দরকে। তার ডাকে সাড়া না দিয়ে পারতেন না। তাকে ভরপেট রেখে তবেই অন্য কাজে রত হতেন মা শারদা। শুধুই কি পাখি, এক দুষ্টু বেড়াল, এক বাছুরের ডাকে মায়ের প্রাণ আকুল হতো। ছুটে যেতেন বাছুরের হাম্বা ডাক শুনে, বন্ধনহীন করে তাকে চারণে মুক্তি দিতেন। আর বিড়ালটি মায়ের পায়ে লুটিয়ে পড়লে সে দেখার মতো ব্যাপার হতো। কেউ কখনো এসব মনুষ্যতর প্রাণীকে শাস্তি দিতেও পারতেন না। আজকের তথ্যসূত্র জননী শ্রী শারদা দেবী, স্বামী অপূর্বানন্দ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা।